কিছু একটা নিয়ে কয়েকদিন আগে জামাইয়ের সঙ্গে রাগ করেছিলাম। তো আমার রাগ ভাঙাবে কি, উল্টা আমি কেন জামাইয়ের উপর রাগ করেছিলাম সে আমার উপর রাগ করে বসে আছে, আমার সঙ্গে কথা বলে না। তো তার রাগ ভাঙানোর জন্যই তার পছন্দের আমের শরবত বানিয়ে দিলাম। কয়েকদিন আগে আমাকে বলেছিল আমের শরবতটা কেন বানিয়ে দিচ্ছি না। তো যাই হোক, এরপরে চলে আসলাম বাচ্চাদেরকে আমি কিভাবে স্যাফরন মিল্কটা খাওয়াই সেটা দেখাতে। এই গরমের মধ্যে সব ছাড়তে রাজি আছে, কিন্তু চা ছাড়তে রাজি নাই। আমার ছোটোবেলায় সবচাইতে প্রিয় যে মাছগুলো ছিল তার মধ্যে কই মাছ একটা ছিল, কিন্তু এখন এই কই মাছগুলো যত রকমভাবে ধুয়ে মশলাপাতি দিয়ে যত রকম কড়া করে ভেজে যেভাবেই রান্না করি না কেন, সেই ছোটোবেলার মতো মাছগুলোর থেকে আর স্বাদ পাই না। আসসালামু আলাইকুম, আমি নিপা, স্বাগতম জানাচ্ছি নতুন একটা দিনে, নতুন একটা সকালে। আমি চা দিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটা। আমার এই কেটলিটা নিয়ে অনেকেই অনেক কোয়েরিজ করেছিলেন যে এটা কি মানে চুলায় বসানো যাবে কি না, যে চুলায় বসিয়ে চা বানানো যাবে কি না। এটা হচ্ছে হিট রেজিস্ট্যান্স একটা কেটলি। তো এটা চুলায় বসানো যাবে, এবং আমি এই নিয়ে প্রায় 1.5 বছর আগে এই কেটলিটা কিনেছি। আমি এই নিয়ে প্রায় 7-8 বার এটাতে চা বানিয়ে ফেলেছি, এবং এটা আমার চুলায় প্রচণ্ড তাপ, মানে প্রচণ্ড আগুন আছে। তো আমি অনেক অনেক অনেকবার এটাতে চা বানিয়েছি, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তো যাই হোক, তো এটার জবাব তো দিয়ে দিলাম, এটাতে চুলায় বসানো যায়। তো ভালো একটা মানে পেজ থেকে আপনারা কিনবেন। আমি অনলাইনে যেহেতু কিনেছি, আমি ম্যাগনিফিসেন্ট নামে একটা পেজ থেকে কিনেছি। তো এরপরে এই খেজুর গুড় নিয়েও অনেকে আমাকে প্রশ্ন করেছেন গুড়টা আমি কোথা থেকে কিনি। এই গুড়টা আমাকে আমার মা কিনে এনে দিয়েছিল। মা কোথা থেকে কিনেছে সেটা বলছি, টঙ্গী বাজার নামক একটা জায়গা আছে আমাদের গাজীপুরে, সেখান থেকে মা কিনেছিল। তারপরে অনেকে আমাকে চা পাতা নিয়ে প্রশ্ন করেছেন। তো চা পাতাটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম, রেড লেভেলের মশলা চা। 1 কেজির একটা প্যাকেট নিয়ে এসেছিলাম, শেষ হয়ে যাচ্ছে। আমি নিজেই এখন টেনশনে আছি শেষ হয়ে গেলে কি হবে। কই মাছ আমার ছোটোবেলায় সবচাইতে প্রিয় যে মাছগুলো ছিল তার মধ্যে একটা ছিল। আমি ইলিশ মাছ, চিংড়ি মাছ, এর সঙ্গে কই মাছটাও খুব পছন্দ করতাম। তো কিন্তু ইদানিং আমি এই কই মাছগুলো এত বড় বড় সাইজের হয়, এত ডুমো ডুমো সাইজের কই মাছ দেখে না, আর কালারগুলো এত কালচে কালচে টাইপের হয়, খেতে ইচ্ছা করে না। অনেক ভিডিও দেখি ওরা ঝামা দিয়ে ঘষে ঘষে মাছ পরিষ্কার করে, এটাও আমার ভালো লাগে না। তো আমি মাছ পরিষ্কার করার সময় কি করি, একটু লবণ দিই, বেশি করে লবণ দিয়ে অনেকক্ষণ কচলে কচলে তারপর পানি দিয়ে ধুয়ে নিই। তো এভাবে করে যতখানি মাছের গায়ে থেকে ময়লাটা যায় সেভাবেই মাছটা মানে ধোয়ার কাজটা শেষ করি। এরপরে যেহেতু মাছের সাইজটা অনেক বড়, আমার কাছে মনে হয় কি যে আস্ত রান্না করলে মাছের ভেতরে হয়তো মশলাপাতি কিছুই ঢুকবে না। তো এই কারণে আমি একটু ছোট ছোট সাইজ করে নিয়েছি। মানে রুই মাছ বা কাতল মাছ আমরা যেভাবে ছোট সাইজের করে কেটে রান্না করি, এই কই মাছটাকেও সেভাবে করে ছোট সাইজের মানে ছোট ছোট সাইজের করে নিলাম আর কি। তো এর মাঝখানে আজকে ছিল জন্মাষ্টমী, বৌদ্ধ পূর্ণিমার ছুটি। তো সেই বৌদ্ধ পূর্ণিমার ছুটি উপলক্ষে বাসায় তো শাহিনও ছিল এবং নায়া স্বচ্ছ ছিল। অন্যান্য কাজ আমার খালাই করে ফেলেছে, আমি শুধু এই রান্নাটাই করছিলাম, কই মাছ রান্নাটা। তো এর মাঝখানে নায়া স্বচ্ছকে নিয়ে ওর বাবা গিয়েছিল দিয়াবাড়ি, সেখান থেকে আসার সময় তারা এই আইস ললিটা নিয়ে আসছিল। এসে এই গরমের মধ্যে সবগুলোরই গলার অবস্থা ভালো না, একটু কাশি আর দিচ্ছে, ব্রডিল লিভো সিরাপ খাচ্ছে, তার মধ্যে আবার আইসক্রিম খাচ্ছে। অবশ্যই এটা আমার দোষ, আগের রাতে কিন্তু আমি এদেরকে নিয়ে খেয়েছিলাম। তো যাই হোক, আবার রান্নায় ফেরত আসি। আমি এই মাছগুলো রান্না করার জন্য আবার মশলা কষানোর আগে যেটা করি, সেই একই তেলে, মাছ ভাজার তেলে বেগুন, আলু সবগুলো সবজি ভেজে নেই। কেন জানি মনে হয় কি যে এই মাছগুলোর সঙ্গে সবজিগুলো ভেজে নিলে বোধহয় তরকারিটা খেতে ভালো লাগবে, আদারওয়াইজ এই তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। কারণ মাছটা দেখতেই কেমন জানি লাগছিল আমার কাছে। যদি ইলিশ মাছ হতো তাহলে তো চোখ বন্ধ করে এমনিতেই রান্না করে ফেলতাম, এত ভাজাভুজি করতাম না, এত মশলা কষানো, এত সময় নিয়ে রান্না করার ব্যাপারটাও ছিল না। যেহেতু এই মাছটা দেখেই কেমন জানি লাগছিল। আসলে অনেকেই বলবেন যে এগুলো তো চাষের মাছ, এত বড় বড় মাছ, এই জন্য এমন লাগছে। কিছু করার নাই, মধ্যবিত্ত সংসারে তো নদীর মাছ, ছোট ছোট যে মাছগুলো পাওয়া যায় সেগুলোর দাম কিন্তু অনেক হবে, সেইগুলো কিনে এনে খাওয়া পোষাবে না আমাদের। তাই কারণে চাষের যে মাছগুলো পাওয়া যায়, ফার্মের যেগুলো চাষ হয়, সেই মাছগুলোই যেগুলো অ্যাভেলেবেল আছে বাজারে সেগুলোই আমাদের কিনতে হয়, সেগুলোই আমাদের খেতে হয়। তো সেই মাছগুলো দেখা যায় সাইজে এত বড় বড় হয়, আর ওগুলো দেখলে না খেতে ইচ্ছে করে না। আর আমাদের সেই ছোটোবেলার স্বাদটাও পাওয়া যায় না। ছোটোবেলায় যে ভীষণ মজা লাগতো, কই মাছ মা রান্না করতো, আলু বেগুন দিয়ে রান্না করলে তো এত মজা হতো। তখন কিন্তু মাকে কখনো দেখিনি এরকম করে
সাথে যে তরকারি দিচ্ছেন সেগুলোকে ভেজে নিচ্ছেন। মাকে আমি কখনোই কোনো তরকারি রান্না করার সময় মাছ ছাড়া অন্য কোনো তরকারি ভাজতে দেখিনি, কিন্তু পরবর্তীতে আমি বিভিন্ন ইউটিউবারের বলেন বা রেসিপি ভিডিও তো আমি আমার ইউটিউব চ্যানেল থেকে শিখেছি, বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন ব্লগারের ভিডিও দেখে দেখে শিখেছি। মায়ের রান্না খুব কমই ফলো করেছি আমি, যেহেতু আমি মার কাছ থেকে রান্না বা শাশুড়ির কাছ থেকে রান্না খুব কমই শিখেছি বা দেখার সৌভাগ্য হয়েছে আমার। তবে যেটুকু জানতাম যে ওনারা এইভাবে রান্না করতেন না, কিন্তু পরবর্তীতে দেখলাম যে আসলে ওনাদের সময়ে যে তাজা তাজা উপকরণগুলো পাওয়া যেত সেরকম উপকরণ তো এখন পাওয়া যায় না, যার কারণে আমার কাছেও এখন ফিল হয় যে এগুলো ভেজে নিলে বোধহয় খেতে ভালোই লাগবে। তো তরকারিটা দেখতে খুব ভালোই হয়েছে এবং আমার কাছে খাওয়ার সময় মনে হয়েছে যে না, একটু ভেজে নেওয়ার কারণে একটু জুৎসই হয়েছে খেতে। তো যাই হোক, পরে যেটা করতে আসলাম, শাহিন অনেক দিন ধরে বলছিল আমাকে ওকে কেন আমি কাঁচা আমের শরবতটা বানিয়ে দিচ্ছি না। এই কাঁচা আমের শরবতটা প্রেম করার সময় ওকে আমি খাইয়েছিলাম, সেই ইউনিভার্সিটির সময়। তো এরপর থেকে সে এটার ফ্যান হয়ে গিয়েছে, প্রত্যেক সিজনে এই শরবতটা তাকে খাওয়াতেই হয়। তো এটা হচ্ছে কি একটু টক ঝাল মিষ্টি টাইপের শরবত। তো সেদিন যখন আমার ভাবিরা আসছিল, তো সেদিন আমি এটা ওনাদেরকে খাইয়েছিলাম। তো কয়েকজন অবশ্য ফিডব্যাক দিয়েছিল ঝাল ঝাল কেন। তো আমি বলেছিলাম এটার বিশেষত্ব, এটার মধ্যে একটু ঝাল থাকবে, টক থাকবে, মিষ্টি থাকবে। আজকে বাসায় ইভেন ধনেপাতাও খুব একটা ছিল না, ফ্রিজ ঘেটে অল্প কিছু ধনেপাতা পেয়েছিলাম, সেগুলো দিয়েই ভাবলাম যে বানিয়ে দিই। কারণ সাহেবের আমার উপর অনেক রাগ, উল্টো হয়েছে ব্যাপারটা। আমি তার উপর রাগ করেছিলাম কোনো একটা কারণে, সেই কারণটা বলছি না। তো আমি তার উপর রাগ করেছিলাম, সে আমার রাগ ভাঙাবে কি, এরকমটাই সব সময় হয়। ওনার উপর আমি কোনো কারণ নিয়ে রাগ করে থাকলে যেটা হয় যে আমার রাগ ভাঙানোর বদলে আমি কেন রাগ করেছি সেই তারপর সে আমার উপর উল্টো রাগ করে বসে থাকে। মানে রাগ কেন করলাম সেটার জন্য সে আমার উপর রাগ করে বসে থাকে। তো এখন তারপর হয় উল্টো, আমাকে এখন তার রাগ ভাঙানোর জন্য চেষ্টা করতে হচ্ছে। তো তার রাগ ভাঙানোর জন্য ভাবলাম যে সে যেহেতু আমাকে কয়েকদিন ধরে বলছিল সে বাসায় থাকে না দেখে আমি কাঁচা আমের শরবতটা বানাচ্ছি না, কারণ এগুলো তো আসলে আমার কাছে মনে হয় কি দুপুরে রোদের সময় খেলে ভালো লাগে, অন্য সময় সে রাতে বাসায় আসে, সেই রাতের বেলা তো এই শরবতটা খেতে ভালো লাগবে না, তাই আমি আর বানাইয়ে রাখি না। কিন্তু সে ভাবছে উল্টো কথা, ভাবছে তাকে কেন বানিয়ে দিচ্ছি না। তো যাই হোক, আজকে ছুটির দিন ছিল তাই তাকে বানিয়ে দিলাম। তো এখন আসি আমি বাচ্চাদেরকে কীভাবে স্যাফরন মিল্কটা খাওয়াই সেটা দেখাতে। এই স্যাফরনটা আমি এনেছিলাম কাশ্মীর থেকে। স্যাফরনের এই বক্সটার দাম নিয়েছিল প্রায় 1400 কি 1500 টাকা। ছোট্ট একটা 100 গ্রামের একটা বক্স। এই বক্সে করে যে স্যাফরনগুলো এনেছিলাম আমার কাছে মনে হয়েছে যেগুলা মানে আমার কাছে স্বর্ণের একটা কৌটা মনে হয়। তো যাই হোক, আমি এটা ফ্রিজে খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখেছি এবং প্রত্যেকবার দুধ জাল দেওয়ার সময় অল্প একটু করে স্যাফরন নিয়ে দুধের মধ্যে, মানে দুধটা বলক আসার পর আমি দুধের মধ্যে দিয়ে 4-5 মিনিট দুধটাকে জাল দিই। তারপরে এরকম সুন্দর একটা জাফরানি কালার চলে আসে এবং তারপর ওই দুধটা বাচ্চাদেরকে দিই খেতে। আমার বাচ্চারা প্রথমবার ফিডব্যাক দিয়েছিল, মা দুধের মধ্যে থেকে গরুর গন্ধ আসে কেন? আশ্চর্য ব্যাপার, গরুর দুধ থেকে কি গরুর গন্ধ আসবে না, থেকে ছাগলের গন্ধ আসবে? তখন আমি বলেছিলাম মা এটা গরুর দুধ, তাই গরুর গন্ধ আসছে, অন্য কিছুর গন্ধ আসবে না। তো তারপরে গরুর গন্ধ দূর করার জন্য ওদেরকে এই যে চকলেট মিক্স করে দিতে হয়। চকলেট সিরাপটাও এনেছিলাম ইন্ডিয়া থেকে, হার্শলের এই চকলেট সিরাপটা ওদের খুব পছন্দ। এটা মিক্স করে দিলে এক ঢোকে পুরোটা খেয়ে ফেলে চকলেট মিল্ক। তো এই চকলেট মিল্কটা রোজ এখন ওদের বিকেলে দেই, আমি খুব পছন্দ করে খায় ওরা, জাফরান মিল্ক সাথে চকলেট সিরাপ। তো যাই হোক, তো এরপরে ওদের কাজ হচ্ছে গিয়ে নায়ার সারাদিন বসে থাকে, টিভি, ট্যাব, মোবাইল সবই করে। তারপর রাতের বেলা ওর মনে হয় যে একটু ওর প্রজেক্ট বাকি আছে, একটু ড্রয়িং করতে হবে, আর সবসময় এই কাজটা সে করে। রাত যত গভীর হয় তত তার নানা ধরনের ড্রয়িংয়ের চিন্তা মাথায় আসে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই আমার ব্লগ।